আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কমন মিস্ট্রি ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ মুইন বলছি। তো অনেক দিন পর একটা ফেস ক্যাম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এখন আমি আপনাদেরকে যেই ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি সেটা হচ্ছে রিসেন্ট ফেসবুকে কিন্তু একটা নতুন আপডেট এসেছে, যেটা আমরা সবাই জানি। অনেকে জানি না, কিন্তু অনেকে জানার পরেও কিভাবে সেটা সেট করতে হয় সেটাও জানি না। তো এখন ফেসবুকে কিভাবে আপনারা নতুন আপডেট সম্পর্কে অবগত হবেন সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং কি আপডেট এসেছে সেটা কিভাবে সেট করবেন আপনার ফেসবুকের সাথে সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকের মধ্যে প্রবেশ করলাম। ফেসবুকের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে, ঠিক আছে। তো আমি যদি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। তো 3 ডট মেনুর উপরে আমি ক্লিক করলাম। 3 ডট মেনুর উপরে ক্লিক করার পর যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবেন লেখা আছে যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। তো আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট নামে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার আগে আমি আপনাদেরকে এই আপডেট সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই। রিসেন্ট কিছুদিন আগে একটা নিউজ সকলেই শুনেছেন যে ফেসবুকে ফলোয়ার কমে গেছে, ঠিক আছে। তো এটা ছিল ফেসবুকের একটা বাগ। তো এই বাগটা হয়েছিল মূলত এর কারণেই যে ফেসবুকে কিন্তু অসংখ্য বট অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক এই বট অ্যাকাউন্ট রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে জানি কেউ বট অ্যাকাউন্ট না খোলে তার জন্যই এখন একটা ভালো পদক্ষেপ নিয়েছে। তো পদক্ষেপটা হলো যে দেখুন, আমরা কিন্তু অনেকে অনেক রকম ফেক অ্যাকাউন্ট করি অনেক বন্ধুবান্ধব অ্যাড করার জন্য। যেরকম আমি আপনাদেরকে বলে বুঝাই যে এই যে আমি যে ফেসবুকটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট। তো আমার বন্ধুবান্ধবদের সাথে কথা বলার জন্য কিংবা আমার ফ্যামিলির মানুষদের সাথে কথা বলার জন্য বা তাদের স্ট্যাটাস জানার জন্য, তাদের আপডেট দেওয়ার জন্য আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট করি। তো এইভাবে কিন্তু করতে করতে আমাদের প্রায় 5-7টা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায়। তো এখন আমরা সেই সমাধান পেয়ে গেলাম, যেটা সমাধান এতদিন আমরা খুঁজতেছিলাম যে একটি ফেসবুক অ্যাকাউন্টেই আমরা বিভিন্ন অ্যাকাউন্ট কিভাবে করব, সেটাই আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। তো এখান থেকে কি করতে পারবেন, আপনারা একটি অ্যাকাউন্ট থেকেই আপনারা আরও 5টি অ্যাকাউন্ট করতে পারবেন, এবং একটি অ্যাকাউন্টে আপনারা যদি সিকিউরিটি দেন তাহলে 5টি অ্যাকাউন্টের সিকিউরিটি অটোমেটিকভাবে হয়ে যাবে। তো এখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রোফাইলের নাম দিয়ে দিচ্ছি কমন মিস্ট্রি। তো এখান থেকে আমি আমার প্রোফাইলের নামটা দিয়ে দিলাম, এবং এখানে কিন্তু পাশে একটা টিক চিহ্ন দেখানো হচ্ছে। কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কি সম্পূর্ণ ওকে নাকি, বা এই নামে কোনো অ্যাকাউন্ট নাই সেটার একটা প্রুফ এই টিক চিহ্ন। তো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইন্টারফেসটা দেখিয়ে দিবে, এবং এখানে কিন্তু আপনার একটা প্রোফাইলের ডেমো দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবি এবং ব্যানার অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমি আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। তো এটা কিন্তু একটা প্রোফাইল আকারে হয়ে গেল, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, একটু লোডিং নেবে। তো একটু লোডিং নিচ্ছে। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল। দেখছেন, আমরা কিন্তু একটি অ্যাকাউন্ট থেকেই আমরা আরও 5টি অ্যাকাউন্ট খুলতে পারবো। তার জন্য আমার এখন প্রথম অ্যাকাউন্টটা হয়ে গেল। তো এখানে আপনারা আপনাদের প্রোফাইলের যে সমস্ত বিস্তারিত ডকুমেন্টস সেগুলো এখানে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা ছবি অ্যাড করবেন। তো আমি ছবি পরবর্তীতে অ্যাড করে নেব। তো এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বন্ধু বা গ্রুপের সাথে অ্যাড হতে চাইলে সেটা আপনারা এখান থেকে অ্যাড হবেন। তো আমি এটা পরবর্তীতে করে নেব। তো তারপরে এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আসবে সেখান থেকে আপনারা কাকে ফলো করতে চান সেটা দিয়ে দিবেন। তো আমি পরবর্তীতে করে দেব। তো এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত বন্ধুবান্ধবদের অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা যাদের যাদের এই প্রোফাইলে রাখতে চান কিংবা এই প্রোফাইলে যাদের অ্যাড করতে চান তাদের এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এটাও নেক্সট করে দিচ্ছি। তো এখান থেকে ম্যানেজ সেটিং যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোফাইলের একটা ডেমো চলে আসবে। তো আপনাদের কাঙ্ক্ষিত প্রোফাইলের ডেমো এসে গেছে। তো এখান থেকে আপনারা সরাসরি ব্যাক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বন্ধুদের সাথে কথা বলতে পারবেন, তাদের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, গ্রুপে অ্যাড হতে পারবেন। এবং যদি আসল ফেসবুক অ্যাকাউন্টে আপনাদেরকে
আবার চলে যেতে হয় তাহলে এখানে 3 ডটে ক্লিক করবেন, মানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটাকে এটা রিমুভ করে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। তো আমি এখানে আমার রিয়েল অ্যাকাউন্টে চলে গেলাম। তো রিয়েল অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টটা চলে এসেছে। তো একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে এসে গেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার ইনফরমেশনটা আপনাদের খুব কাজে আসবে। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।